জামিনের কথা শোনার পর এভাবেই কান্নায় ভেঙে পড়েন ভারতীয় নাগরিক সখিনা বেগম। সখিনাকে চারিদিকে ঘিরে রেখেছে পুলিশ, চোখে মুখে তখনও যেন কিছু বুঝে না উঠতে পারার ছাপ। এরই মধ্যে একজন সাংবাদিক যখন তাকে বলেন তিনি মুক্তি পাবেন, তখন নিজেকে যেন আর ধরে রাখতে পারলেন না সখিনা বেগম। 2 মাস জেল খাটার পর জামিনের কথা শুনে মুহূর্তেই কান্নায় ভেঙে পড়েন তিনি। ভারত থেকে পুশিন করে পাঠানোর পর চলতি বছর 25 সেপ্টেম্বর বাংলাদেশি পুলিশের হাতে আটক হন 68 বছর বয়সী ভারতীয় নাগরিক সখিনা বেগম। এরপর গাজীপুরের কাশিমপুর কারাগারে 2 মাস থাকার পর 23 নভেম্বর জামিন পেলেন। আসামি পক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হুসাইন 23 নভেম্বর সখিনা বেগমের জামিন মঞ্জুর করেন। জামিনের পর সখিনাকে বাংলাদেশি আশ্রয়দাতাদের জিম্মায় দেওয়া হয়েছে। 1 সপ্তাহ পর ভাসানটেক থানার পরিদর্শককে সখিনার বিষয়ে আদালতকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। জামিন দিয়েছে মহিলাদের যারা ব্যবস্থাপনার দায়িত্ব ছিল, প্রথমে 4 মাস যাদের কাছে ছিলেন তাদের জিম্মায় জামিন দিয়েছেন। হ্যাঁ, এবং বলছেন যে যদি কোনো সমস্যা হয় তারা পরে কোর্টকে জানাতে, কোর্ট পরবর্তীতে সরকারিভাবে দিবে, আর সরকারিভাবে বৃদ্ধাশ্রমের বা অন্য কোথাও ব্যবস্থা করবে যদি ওনারা অপরাগতা প্রকাশ করে, এটা কোর্টকে জানাতে বলছে। নাম্বার 1। আর নাম্বার 2 বলছে যে জিনিসটা এখন ইন্টারন্যাশনাল হয়ে গেছে, মিডিয়া কভারেজ হয়ে গেছে, খুবই স্পর্শকাতর, উনি যেন কোনো জায়গায় না যায়। চলতি বছরের 25 সেপ্টেম্বর সখিনা বেগমকে আটকের পর দ্য কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট 1952 আইনে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে তার বিরুদ্ধে মামলা করে ভাসানটেক থানা পুলিশ। পরের দিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আদালত সখিনা বেগমের জামিন মঞ্জুর করে তার আশ্রয়দাতা জাকিয়া ও ক্লান্তি আক্তারের জিম্মায় দিয়েছেন। জামিনের পর ক্লান্তি আক্তার বলেন, সখিনার জামিনে খুশি তার পরিবার। তিনি যেন দ্রুত ভারতে ফিরতে পারেন সেই ব্যবস্থা করতে সবার সহযোগিতা চান। উনিও চায় ওনার দেশে ফিরে যাইতে, ওনার সন্তানের কাছে ফিরে যাইতে। আমরাও চাই। এখন ওনার দেশে নাকি ফিরে যাওয়াটা অনেক মুশকিল হয়ে যাবে। তো আমরা আবার বলছি যে যদি জামিন দেয়, অন্তত কারাগারে না থেকে, যেহেতু আমাদের কাছে ছিল, আমাদের জিম্মায় ছিল, যদি আমাদের জিম্মায় দেয় তাহলে আমরা যেভাবে 4 মাস ওনাকে লালন পালন করছি, দেখাশোনা করছি, একটা মায়া হয়ে গেছে, ওই মায়ের খাতিরে ওনাকে আমরা রাখবো। সখিনার খোঁজ পাওয়ার বিষয়ে ক্লান্তি আক্তার জানান, ভারতের আসামে সখিনার বাড়ি থেকে সেখানকার পুলিশ তার স্বাক্ষর নেওয়ার কথা বলে থানায় নিয়ে গিয়েছিল। কি আমার মা কি বাসায় যাবে না, বলে যে না আমরা একটা সিগনেচার দিয়ে তারপর পাঠিয়ে দেবো, আপনার চলে যান। পরে ওনারা আয়সা পড়ছে, পরে তো ওই রাত্রেই ওনাকে নাকি পুলিশেরা গাড়িতে আরো 15-20 জন ছিল, ওনাদেরকে একসাথে করে বাংলাদেশে পুশিং করে পাঠিয়ে দেয়, লুকায় দেয়। তারপর উনি ওই বাসে করে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় নেমে তারপর 2-3 সপ্তাহ উনি রাস্তায় কাটাইছে। সখিনা বেগমকে কয়েক মাস আগে আসামের নিজ বাড়ি থেকে বিএসএফের সদস্যরা আটক করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে তাকে ঢাকার মিরপুরে পাওয়ার সংবাদ প্রচার করে বিবিসি। ওই সংবাদের পর তাকে আটক করেছিল পুলিশ।